নৈপুণ্যের কাজ যদি বলি, সেই নৈপুণ্যের কাজগুলোকেই কিন্তু অসাধারণ এই মাতৃপ্রতিমা দমদম পার্ক ভারত চক্রকে একেবারে আলো করে রেখেছে। যারা জামদানি শাড়ি তৈরি করছেন, সেই জামদানি শাড়ি যারা তৈরি করেন তাদের যে জীবনযাত্রার কাহিনী, সেই জামদানি শাড়ির উৎপত্তি কিভাবে হয়েছে। দুর্গাপুজোর প্যান্ডেল হপিংয়ের জোন যদি তোমার হয় দমদম, তাহলে দমদমে যে পুজোটা তোমাকে দেখতেই হবে সেটা হলো দমদম পার্ক ভারত চক্র। আর এই দমদম পার্ক ভারত চক্রের এবছরের উপস্থাপনা উড়ান। এই উড়ান ভাবনা কি সেটা তো প্রস্তুতির সময় জানিয়েছিলাম, সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তবে আবারও তোমাদের জানাবো, এবং এই উড়ান ভাবনাকে কেন্দ্র করে কিভাবে সেজে উঠেছে ভারত চক্র সবটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। চলে এসেছি দমদম পার্ক ভারত চক্র, যে পুজোর জন্য তোমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকো যে তারা এবছর কি নতুন চমক দিচ্ছে। আর এখানে চলছে মাস আর্টের প্রিভিউ শো, আর সেই প্রিভিউ শো এর মধ্যেই কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাবো ভারত চক্রের পুজো মণ্ডপ। দমদম পার্ক ভারত চক্রের মণ্ডপের একেবারে সামনে রয়েছি, এবার যাব মণ্ডপের ভেতরে। মণ্ডপের একদম মণ্ডপের ভেতরে চলে এসেছি। ভেতরে চলে এসে দেখতে পাচ্ছি একদম সাদা রঙের টোটাল এরিয়াটা সেজে উঠেছে। আর এই যে ভেতরের মণ্ডপের যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, বেসিক্যালি বাংলার যে জামদানি শাড়ি, সেই জামদানি শাড়ির পীঠস্থান, জামদানি যে শাড়ি কোথা থেকে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, সমস্ত বৃত্তান্তকে নিয়ে এবছরের মণ্ডপ তৈরি হয়েছে দমদম পার্ক ভারত চক্রের এবছরের ভাবনা উড়ান। আর এই উড়ান ভাবনাকে কেন্দ্র করে এবছরের মণ্ডপ সেজে উঠেছে। তাদের প্রস্তুতি পর্ব তো আমি ঘুরিয়ে দেখিয়েছিলাম তোমাদের সাথে, আর এবার একেবারে পুজো পরিক্রমায় চলে এসেছি। আর সত্যি এসে কিন্তু দারুণ লাগছে। বাংলার যে প্রিয় শাড়ি সকল মহিলাদের, সেই যে জামদানি শাড়ি, তার যে এত সুন্দর বৃত্তান্ত কাহিনী নিয়ে এত সুন্দর একটি থিম ভাবনা, সত্যি দারুণ লাগছে। এবার যদি আমি ধীরে ধীরে মণ্ডপের ভেতরে এগোই, মণ্ডপের যে কাজগুলো সম্বন্ধে যদি একটু দেখাই, বেসিক্যালি এখানে কিন্তু একেবারে নেটের ওপর জামদানি শাড়ির যে সমস্ত শিল্পকলাকে আমরা জেনে এসেছি, সেই শিল্পকলাগুলিকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বেসিক্যালি। এবার ধীরে ধীরে একেবারে যদি মণ্ডপের ভেতরে যাই, মণ্ডপের ভেতরে যদি একদম প্রবেশ করি, সেই যে জামদানি শাড়ির যে পুরনো যে নকশাগুলো, এই যে আমি একটু দেখাই, এই যে নকশাগুলোকেই কিন্তু বেসিক্যালি এই মণ্ডপের বৈশিষ্ট্য হিসেবে তুলে আনা হয়েছে। সেই জামদানি শাড়িতে যে সকল কাজ হয়ে থাকে, আমি প্রস্তুতির সময় দেখিয়েছিলাম যে জামদানি শাড়ির যে একটা ইতিবৃত্তান্তকে কীভাবে ডিসক্রাইব করা হতে পারে একটা মণ্ডপের মাধ্যমে। আর এই সেই যে নৈপুণ্যের কাজ যদি বলি, সেই নৈপুণ্যের কাজগুলোকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দারুণ একটা কাজ, কেননা বাংলার এই জামদানি শাড়ি শুধু শাড়িতেই সীমাবদ্ধ নেই, আজকাল সমস্ত কাজে এই জামদানি শিল্পকলাকে তুলে আনা হচ্ছে, সেইগুলোকেই কিন্তু এখানে পুরোপুরি একেবারে সুন্দরভাবে কাজ করা হয়েছে। মণ্ডপে একেবারে প্রবেশ করে গেছি, যেখানে মাতৃ প্রতিমা রয়েছে। আর প্রতিমার যেখানে রয়েছে তার আগে দেখাবো এই জায়গাটি, যে জায়গাটিতে একটা মানচিত্রের মাধ্যমে কিন্তু টোটাল ডিসক্রাইব করা হয়েছে সেই জামদানি শাড়ির উৎপত্তি কিভাবে হয়েছে, সমস্ত কিছু। আর এটা কিন্তু একটা ইট ঢালাই করে সিমেন্টের যে ওয়াল, সেই ওয়ালের মধ্যে টোটাল মানচিত্রকে কিন্তু কি সুন্দরভাবে ডিসক্রাইব করা হয়েছে। এবার মণ্ডপের অন্দরমহলে দেখতে পাবো যারা জামদানি শাড়ি তৈরি করছেন, সেই জামদানি শাড়ি যারা তৈরি করেন তাদের যে জীবনযাত্রার কাহিনী, তাদের যে জীবনের উড়ান, এবছরে দমদম পার্ক ভারত চক্রে কিন্তু টোটালি উঠে এসেছে। আর সেই দৃশ্যগুলোই চলো দেখে নিই একবার। Dana Shana Bandha Shuta Bhavana Pare Shuta Bunda
আর এই দেখো একেবারে ভারত চক্রের মণ্ডপের অন্দরমহলে রয়েছি, যার আবহই কিন্তু সত্যি মন কেড়ে নেওয়ার মতো। একটা অসাধারণ গান বাজছে, একেবারে সেই লোকশিল্প। আর তার সাথে কিন্তু এখানে এত সুন্দর মিষ্টি একটা মা রয়েছে আমাদের। মায়ের মুখটা এত মিষ্টি দেখতে লাগছে না, সত্যি দারুণ। আর শিল্পী এখানে মায়ের নাম দিয়েছেন টুকটুকি। আর এই টুকটুকিকে কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর টোটাল মণ্ডপটা কিন্তু একটা আলাদাই লুক নিয়ে নিয়েছে এই টোটাল আবহ মিউজিককে কেন্দ্র করে। এবার দেখাই মাতৃ প্রতিমা। অসাধারণ এই মাতৃ প্রতিমা দমদম পার্ক ভারত চক্রকে একেবারে আলো করে রেখেছে। আর এই মিষ্টি মায়ের মুখটা শুধু দেখায়, অসাধারণ লাগছে।